আল্লাহর হাবিব আল্লাহর নবী হাদিস পাকের ইরশাদ ফরমান সাতাফতারিকু উম্মতি, আমার উম্মতের মধ্যে দল হয়ে যাবে। কি হয়ে যাবে? ফিরকা হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। একটা দুইটা না, আমার নবী কিন্তু ইহুদির কথা বলেন নাই, নাসারার কথা বলেন নাই, কোন মাজুসির কথা বলেন নাই। আমার নবী বলেন, খেয়াল করে কানে কথাটা ভালো করে একটু দয়া করে নিবেন। সাতাফতারিকু উম্মতি, আমার উম্মতের মধ্যেই ফিরকা হবে। জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই, বড় করে কোন আল্লাহু আকবার। আমার উম্মতের মধ্যে ফিরকা হবে। রহমতের নবী বলেন একটা দুইটা না, ৭৩টা ফিরকা হবে। কয়টা? সবাই বলেন। এটা জানার দরকার আছে, বাচ্চাদেরও জানার দরকার আছে না নাই? ৭৩টা দল হবে। আল্লাহ তাআলা তার আগেই সাবধান করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আছে না নাই? আল্লাহ বলেন সিরাতে মুস্তাকিমের উপর থাকতে হবে। ডাইনে বামে বহু দল আছে, ওদিকে যাওয়া যাবে? বলেন না, যাওয়া যাবে? বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে দয়াল নবীর দিকে তাকালেন। মায়ার নবী বললেন, রাখো রাখো, সব যাবে কিন্তু একটা দল থাকবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওইটা কোন দল? আমার দয়াল নবী বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, ওই দল জান্নাতে যাবে যারা আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। চিনবো কেমনে বাবা? আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, ঠিক কিনা? বরঞ্চ তাদের কপালের মধ্যে দাগ আছে। আমার এত দূর বয়স হইল এখনো আমার দাগ পড়ে নাই, তাহলে কি আমি নামাজ পড়ি নাই? হ্যাঁ, দাগ হয় না কেন? কারণ কি? কিছু একটা কারণ আছে না নাই? 22 বছর 24 বছরের পোলার কপালের মধ্যে দাগ পড়ে, তাহলে এখানে বুঝতে হবে কিছু একটা ঘষাঘষি আছে না নাই? আমিও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে। আমিও রোজা রাখি, সেও রোজা রাখে। আমি জিকির করি, সেও জিকির করে। আমি তেলাওয়াত করি, সেও তেলাওয়াত করে। আমার নূরের নবী বলেছেন, তুমি নামাজ পড়ো, আমি রাসূলের আশিক। তোমার নামাজ আর তার নামাজের পার্থক্য আমি রাসূল বলে যাই, সালাতুন কা সালাতিল আম্বিয়া। ওই ব্যক্তি দুশমন যে সে নামাজ পড়বে, মনে হয় নামাজটা নবীর মতো পড়েছে। তেলাওয়াতুন কা তেলাওয়াতিল আম্বিয়া, তার তেলাওয়াতটা নবীর তেলাওয়াতের মধ্যে মতো হবে। কিন্তু মনে রাখবা, তার ভিতরে ঈমান যাবে না, যাবে না, যাবে না। যতই তেলাওয়াত করুক, যতই সিজদা করুক, যতই নামাজ পড়ুক, তার ভিতরে ঈমান যাবে না, যাবে না। ঈমানদার ওই ব্যক্তি যার ভিতরে নবী আছে। বড় করে কোন সুবহানাল্লাহ। যার ভিতরে কি আছে? আর একটু জোরে কোন। এত আসতে হইলে আমার মন ভরে না। আরেকবার কোন, কি আছে? ভিতরে নবী থাকলে কি কোনো অসুবিধা আছে? যদি খাঁটি ইমানদার হওয়া যায়, আল্লাহ কোরআন শরীফ দিয়ে দলিল পেশ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যদি খাঁটি মুমিন কেউ হইতে পারে, তার জানের চেয়েও আমার রহমতের নবী কাছে হাজির থাকবে। বন্ধুরা আমার, কেমনে চিনব? আমিও নামাজ পড়ি, সেও নামাজ পড়ে। আমার মসজিদে আজান হয়, তার মসজিদে আজান হয়। পার্থক্যটা কেমনে বুঝবেন বাবা? দুইটা টিউবওয়েল পাশাপাশি, দুইটাতে হ্যান্ডেল মারলে সমান পরিমাণ পানি ওঠে। দুইটার পানি মিষ্টি,
দুইটার পানি সুন্দর মজা সুপ্রিয় পানি। কিন্তু যখন আর্সেনিক বিশেষজ্ঞ আসে, আর্সেনিক বিশেষজ্ঞ দুইটা টিউবওয়েলের পানি নিয়ে যখন পরীক্ষা করে ল্যাবের মধ্যে নিয়ে, তখন একটার মধ্যে লাল দাগ দিয়ে দেয় আর একটা সবুজ দাগ দিয়ে দেয়। সবুজ দাগটার মধ্যে আর্সেনিক নাই, আর লাল দাগে আছে। আপনারা বুঝেন নাই, লাল দাগওয়ালা টিউবওয়েলের মধ্যে আর্সেনিক আছে, কয় না আর্সেনিক আছে। তাহলে আমরা দেখি সাধারণ যারা পরীক্ষা করার ক্ষমতা নাই, আমরা যারা দেখতেছি যে দুইটাই তো ভালো, সাধারণ মানুষ মনে করে এরা নামাজ পড়ে এরা ভালো, ওরা রোজা করে ওরা ভালো, এরাও নামাজ পড়ে তারাও নামাজ পড়ে, সবাই ভালো সবাই ভালো। না না না, নামাজ পড়লে শুধু ভালো হওয়া যায় না। আমার দয়াল নবীর পিছনে 1 বছর 2 বছর নয়, একাধারে 9 বছর নামাজ পড়েছে একজন, যার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ বিন ও হাফেজ হাবিবুল্লাহ সাহেব, ওয়াজ শুনতে হবে, খেয়াল করে এগুলো লাগবে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কয় বছর নামাজ পড়ছে? কথা কয় না, আমার পছন্দ হয় না, দেখতে বেশি খারাপ, শোনেন না, বেশি খারাপ তো না, তাহলে শোনেন। 9 বছর আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়েছেন। নামটা মনে রাখার চেষ্টা করবেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। কেন মনে রাখবেন? গ্রেড নাম্বার 1 মুনাফিক। 9 বছর আমার নবীর পিছনে নামাজ পড়ছে। কয় বছর? 9 বছর। আল্লাহর হাবিব বলেন, ও আমার প্রাণের সাহাবায়ে কেরাম, আমি রহমতের নবী দুনিয়াতে থাকবো না, পর্দা নেব, তোমরা কাগজ কলম নিয়ে আসো, কাগজ কলম নিয়ে আসো, আমি একটু লিখে দিয়ে যাই, মুনাফিকদের তালিকা আমি রাসূল করে যাই। আল্লাহর হাবিব বলেন, 1 নম্বরে নামটা লেখো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। সাহাবায়ে কেরাম হা হয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন আল্লাহু আকবার। ও মায়ের নবী গো, 9টা বছর আপনার পিছনে নামাজ আদায় করেছে, কেমনে মুনাফিক হইল বুঝলাম না। আমার দয়াল নবী বলেন, তোমরা তো ভিতরটা বুঝবা না, ভিতরটা বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। ভিতরে কি আছে আমার নবীর দেখার ক্ষমতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমরা মিলাদ শরীফ পড়ার সময় পড়ি, আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরুন ওয়া গালি, পড়ি না আনতা মিসবাহুস সুদুরি। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত বক্ষ আছে সমস্ত বক্ষের চাবি আপনি, বলেন আল্লাহু আকবার। বাতি আপনি ভিতরে কি আছে না আছে আমার রহমতের নবী জানে কি না? সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন। সাহাবায়ে কেরাম যারা সাহাবী তারা মানে, যারা ওয়াহাবী তারা মানে না। সাহাবী মানে, ওয়াহাবী মানে না। আমার রহমতের নবীর নাম লেখাইলেন 40 জনের 40, আপনার 9 বছর নামাজ পড়েছে। 1 নম্বরে নামটা লিখলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের। আল্লাহর হাবিব বলেন, সে আসলে নামাজ পড়তে আসে কিন্তু ভিতরে ভালো না, তথ্য নেওয়ার জন্য আসে, বাইরে যে তথ্য ফাঁস করে দেয় কাফেরদের কাছে, মুনাফিকের কাছে, এ হলো তথ্য সন্ত্রাস। তোমরা নামাজি দেখলেই কিন্তু মনে করবা না আসলে নামাজি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা, আপনারা রেগুলার আমার ওয়াজ শোনেন নাই, এজন্য একটু অবাক লাগতে পারে, হুজুর কোন সাবজেক্টে ওয়াজ করবে। আমি দুনিয়ায় যত জায়গায় যাই, আল্লাহ দেশে বিদেশে যেখানেই নেয়, আমি ওয়াজ করার আগে একটু ওয়াশ করি। কি করি? রোগ ভালো না করে রসগোল্লা দিলে কাজ হবে না, আগে ট্রিটমেন্ট দরকার। কে আমারে ভালো বললো, কে আমার খারাপ বললো, কে আমার দাওয়াত দিল, কে দিল না, ওগুলো গোনার টাইম আমার নাই। আমি হক কথা বলবো, আমার রিজিকের মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মায়ের নবীকে ভালোবাসার জায়গায় মুনাফিকি করতে পারবো না। আমার রহমতের নবীর সাহাবীর কথা বললাম, সাহাবীর সূরাতে এসে 9 বছর নামাজ পড়ছে, আসলে ঝামেলা আছে না নাই? কথা কোন ঝামেলা আছে না নাই? নাম্বার 2, নতুন একজন সাহাবী
মনে মনে খুব একেবারে ভাব ভঙ্গি লইয়া আসছে, অজু করছে। অজু করার সময় মনে মনে ভাবতেছে আমার অজুটা সবচেয়ে ভালো, আমার মতো কেউ অজু করতে পারে নাই। এরকম মনের মধ্যে চিন্তা করে সুন্দর করে মসজিদের মধ্যে গেল। নামাজ পড়ার পরে আমার দয়াল নবী ডাক দিয়েছেন, তুমি এদিকে আসো, এদিকে আসো। কই তুমি তো নামাজ পড়তেছো, তোমার তো নামাজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কেন? কই তুমি তো অজু করো নাই। কই আমি তো সুন্দর করে অজু করেছি। কই অজু করার সময় মনে মনে কিতা কইছিলা? জালজালা আমার রহমতের নবী না দেখলেও বলে দিতে পারেন, ক্ষমতা আছে না নাই? তো যে এলাকার হুজুররা যদি কয় উনি কইয়া গেছে, কেমনে দলিল আসেনি? আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم أوتيت مفاتيح السماوات والأرض وفي رواية كريمة أخرى أوتيت مفاتيح السماوات والأرض أوتيت مقاليد السماوات والأرض سبحان الله। গোপন প্রকাশ্য যত জ্ঞানের ভান্ডার আছে আল্লাহ তাআলা সমস্ত ধন ভান্ডার আমি রহমতের নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? একটু জোরে কোন খুশি না বেজার? আমার দয়াল নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি রহমতের নবী বন্টন করি। আমি যদি না বন্টন করি কেউ খাইতেও পারবে না, চোখেও দেখতে পারবে না। ওই পাওয়ারটা, চোখের পাওয়ারটা পর্যন্ত আমি রহমতের নবী বন্টন করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাহাবীর কম্পন সৃষ্টি হয়ে গেছে। সাহাবী বলে, হ্যাঁ আমি মনে মনে ভেবেছিলাম এখানে যারা আছে সবার চেয়ে ভালো ওযু আমার হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই যে মনে মনে ফখর করে ওযু করেছো, তোমার তো ওযু হয় নাই। সব খবর আমার নবীর দরবারে আছে না নাই? এই কথা দিয়ে আলোচনা লম্বা করব না, উদ্দেশ্য আগেই বলতে চাই, আমরা দয়াল নবী, মায়ার নবী, কামলেওয়ালার প্রেমিক বলে যারা দাবিদার, যারা মায়ার নবীকে ভালোবাসি, দয়াল নবীকে সালাম দেই, দয়াল নবীর দরুদ শরীফ পড়ি, ওই রহমতের নবীর নাম মোবারক শুনে চোখের মধ্যে বুড়ি আঙ্গুলে চুমা দিয়ে চোখের মধ্যে বুলাই আমরা এই কাজ করি কিনা? এই ডিউটি আছে না নাই? এমন এতটুকু ভালোবাসা আমরা ছাড় দেই না, আদায় করার চেষ্টা করি। তাদেরকে সাবধান থাকতে হবে, উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। ৭২ মসজিদ একদিকে, এক মসজিদ একদিকে, ৭২ মাদ্রাসা একদিকে, একটা মাদ্রাসা একদিকে, ৭২ আলেম একদিকে, এক আলেম একদিকে, ৭২ আজান একদিকে, এক মসজিদের আজান একদিকে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, দেখবেন পোস্টারের মধ্যেও পার্থক্য আছে। দুশমনের রাসূলেরা মাহফিল করে, পোস্টার বানায়, পোস্টারের মধ্যে নারে তাকবীর ওয়ালিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার লিখে রাখি, আমার রহমতের নবীকে মাইনাস করে দিয়ে। কিন্তু আমার সুন্নি ভাইরা, আশিকের রাসূলেরা নারে তাকবীরের সাথে আল্লাহু আকবার লেখার পরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অর্থাৎ আমার রহমতের নবীর, মায়ার নবীর ভালোবাসার কথাটা পোস্টার দেখলেও বোঝা যায় কারা নবীওয়ালা, কারা আমার নবীর দুশমন। জোরে কোন ঠিক কিনা? মসজিদের আজান হয়, দুশমনের রাসূলের মসজিদের মধ্যে আজান দিয়া আমার নূরের নবীর নামের সালাতু সালাম নাই, ধার ধারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আশিকের রাসূলের মসজিদের মধ্যে যখন আজান হয়, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আমার দয়াল নবীর সালাতু সালাম পড়ে আজান দেওয়া শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? এমন করে পার্থক্য আছে। দয়াল নবীর মহব্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া সবাই সালাম দেবে না। যার ভিতরে আমার নবীর ইজ্জত আছে, তাজিম আছে, সম্মান আছে, ওই ব্যক্তি সালাম দেবে। যার ভিতরে ইজ্জত নাই, ওই ব্যক্তি সালাম দিবে না। কথা কোন ঠিক কিনা? আমার এই কথাগুলো কি তিতা লাগে? খারাপ লাগতেছে? হ্যাঁ? ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। একটা কথা মনে রাখবেন, মৌলবি না বুঝলে আমাদের
এই পাশের কাজী নজরুল ভালো করে বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, ঠিক কিনা? রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কবি বলতেছেন কাজী নজরুল। কোন কবি? এই আমার ঘড়ি কি ওহাবি নাকি? এত তাড়াতাড়ি বাজে কেন? আমার এক কথা কয়ে দিছি আচ্ছা, কখন কি করি কোন তো দেখি। এতে আবার বৃষ্টি আমগো ডিস্টার্ব করছে, মনে করছি না এটা রহমত, ঠিক কিনা? মাঝখানে আস্তে আস্তে আমার দুই একজন ভাই বসা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ কোন। রাত চলে যাবে আশিকে রসুলের ভালোবাসা যাবে না, ঠিক কিনা বলেন? আস্তে কইলে কেন ভাল লাগে না? আপনি তো একদিন, আমার তো ডেইলি দৌড়ানো লাগে, তা আপনার এনার্জি সে তো আমার তো আরো বেশি শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহর রহমত, মনে করি যে আজকে বেশি সময় ওয়াজ করব না। আমার ছাত্ররা, আমার ড্রাইভার বলে হুজুর আজকে বেশি সময় ওয়াজ করবেন না, কইতেছেন আজকে কিন্তু আপনি বেশি করবেন। কারণ জানি না নজরুল কয় দয়াল নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এরপরে আবার সুন্দর করে বলেন, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে তাই, আহমদ চান যদি হেসে। হুজুর বুঝি নাই তো, হ্যাঁ করবো কেমনে? একটু পাগল হওয়া চাই। বাংলাদেশের বড় একজন আলেম, সুন্নি জামাতের রৌনক আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি হয়তো বা এসব জায়গায় আসার কথা। আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি আমার সরাসরি উস্তাদ। আমার এলেম কালাম না থাকলেও আমি উস্তাদ পেয়েছি বড় বড়। আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা রহমতের নবীর প্রেমে পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও, পাগল হয়ে যাও। বড় আলেম সাজতে যাও না, পাগল হয়ে যাও। দুনিয়ার আদালতে দুনিয়ার পাগলের যেমন কোনো বিচার নেয় না, আখিরাতের আদালতে নূর নবীর প্রেমিক পাগলের কোনো বিচার হবে না। আশিক রাসূল নবী প্রেমিক বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা মনে রাখতে হবে বাবা। নজরুল কত সুন্দর করে বলে দিলেন, আব্বা জানেরা আমার, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে তাই, আহমদ চান যদি হেসে। আমার দয়াল নবী যদি আপনার আমার পক্ষে চায়, আল্লাহ তাআলা হাবিব চাওয়ার সাথে সাথে দিয়ে দেবে। এজন্য হাবিবের সাথে কানেকশন তৈরি করো। হাবিব ছাড়া পার হওয়ার কোন রাস্তা নেই। আছে? জোরে কোন আছে? কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, পুলসিরাতে নবী, বেহেশতের দরওয়াজায় আমার নবী কামলেওয়ালা মহব্বতে একবার ডাক দেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। ডাইনে বামে সামনে পিছনে আখরি জামানার মধ্যে অনেক দল দেখবেন,
অনেক মত দেখবেন যারা আমার নবীকে ভালোবাসে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, নামাজি রোজাদার সবকিছু দেখবেন ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু যেই ব্যক্তি আমার দয়াল নবীকে ভালোবাসে না তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা কোন তো আওয়াজ শুরু ভিতর ভিতর একটু সম্পর্ক থাকবে নাকি? কোন সম্পর্ক বলেন না, সম্পর্ক থাকবে না, থাকবে না। তোমরা তোমাদের রাস্তায় চলো। হুজুর গৌসে জামাত তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুর তিনি বলেছিলেন তোমাদের রাস্তায় একটা, তাদের রাস্তায় একটা, তোমরা তোমাদের রাস্তায় থাকবা, তারা তাদের রাস্তায় থাকবে, আমাদের সাথে তাদের কখনো মিল হবে না। কথা কোন ঠিক কিনা? যারা আমার নবীকে সালাম দিতে বেদাতের ফতোয়া দেয়, আমার কিয়ামত পর্যন্ত আমাকে খোশামত করলেও আমি তাদের দলে যাব না। কথা বলেন ঠিক কিনা? যারা আমার দয়াল নবীকে ভালোবেসে দয়াল নবীকে ডাকতে চায় না তাদের সাথে খাতির নাই, খাতির নাই। যারা আমার মায়ের নবীর নাম মোবারক শুনে চুমা দিতে চায় না, বেদাতের ফতোয়া দেয়, খাতির নাই, খাতির নাই। যারা আমার নবীকে নূরের নবী মানবে না তাদের সাথেও খাতির নাই। কথা বলেন ঠিক কিনা? মায়ের নবীর শানে বেয়াদবি হবে আর আমি তার সাথে দোস্তি করব, এটা ঈমান নয়, ঈমান নয়, ঈমান নয়, ঈমান নয়। সহিহ মুসলিম শরীফ মুকদ্দমা 10 পৃষ্ঠা প্রথম খণ্ড ডান পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, قال النبي صلى الله تعالى عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم। একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরে কয় না, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হাবিব কি শিক্ষা দিয়েছেন? আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে একটা সময় আসতেছে যেই সময়ের মধ্যে একদল দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, তারা মিথ্যা কথা বলবে, এমন এমন মিথ্যা কথা বলবে, এমন হাদিস তোমাদেরকে শোনাবে, ইয়াতুনাকুম মিনাল হাদিসে, এমন হাদিস তোমাদের কাছে শোনাবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তোমরা কখনো শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। বড় করে বলেন আল্লাহু আকবার। কই মাওলানা সাহেব আসুন। আমার অত্যন্ত ভালোবাসার ভাই, আপনাদের এই বাঞ্ছারামপুরের একজন এক নিয়ামত মাওলানা অধ্যক্ষ আবু নাসের মুসা সাহেব, মারহাবা কোন। উনি কষ্ট করে আমার সাথে আসতে চেয়েছিলেন, একটু দেরি হবে বলে আমি আগে আসছি, ঢাকায় ছিলেন। আল্লাহ আমার এই ভাইকে আরো বেশি খেদমত করার তৌফিক দান করুন, আমিন কোন। খেয়াল করে শোনেন, আল্লাহর হাবিব বলেন যে খবরদার, খবরদার, এমন হাদিস শোনাবে তোমরা তাদের কাছে যাবে না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দেবে না, এমন এমন কথা বলবে তুমিও শোনো নাই, তোমার বাপ দাদারাও শোনে নাই। কেমন কথা বলবে? হঠাৎ করে শুরু করে দিয়েছে। কিছুদিন আগে এক মৌলবী ফতোয়া দিয়েছে আবু জাহেল নাকি হাজি ছিল। নাউজুবিল্লাহ। জীবনে শুনছেন এই কথা? কর না, জীবনে শুনছেন? আবু জাহেলের নাম শুনছেন? পৃথিবীর মধ্যে এসছে ভালো মানুষ আর আছে? এ কি মানুষ? সিটার নাম্বার কয় না, সিটার নাম্বার। আবু জাহেল রে যে হাজি বলতে পারে, আমরা কি তার দলে যাবো? কয় না, তার দলে যাব। যেই ব্যক্তি কয় সবে বরাত কিতাবে নাই, আমরা কি তার সাথে যাব? যেই ব্যক্তি কয় নামাজের পর মোনাজাত নাই, তার সাথে যাব। যেই ব্যক্তি কয় আজানের পরে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা নাই, আমরা কি তার সাথে যাব? যেই ব্যক্তি বলে পিতামাতার সওয়াব রেসানি নাই, আমরা কি তার সাথে যাব? কথা বলেন না কেন, তার সাথে যাব। ওই দলে আমরা যাব না, যাব না। আমাদের তারাবির নামাজ ঠ্যাঙে ব্যথা হইলেও কয় রাকাত? জোরে কম। আমার একটু বয়স হইতেছে, কানে আইতে একটু দেরি হয় মনে হয়। তারাবির নামাজ আমগো তারাবি কয় রাকাত? আবার দেখবেন এখন তারাবি কাটিং হয়ে গেছে, নাপিত মৌলবি বের হয়েছে। কি মৌলবি? নাপিত। মৌলবি নাপিত। নাপিত সাহেব কাটিং করা শুরু করছে, চুল কাটার মতো কেটে কেটে খাটো করে। কয় তারাবির নামাজ এখন 8 রাকাত। যতদিন বেঁচে থাকি বলে গেলাম তারাবির নামাজ
8 রাকাত নয় 19 রাকাতেরও প্রমাণ দিতে পারবা না। তারাবির নামাজ হইল 20 রাকাত, কথা কোন ঠিক কিনা? আমরা 20 রাকাত তারাবি ওয়ালা কয় রাকাত? আমরা মোনাজাত ওয়ালা মোনাজাত করি, ঠিক কিনা? আমরা মাযহাব মানি, কথা কোন ঠিক কিনা? আমরা ইবাদত বন্দেগী করি হাবিবকে ভালোবেসে, রহমতের নবীর প্রেমে পাগল হয়ে। আমরা দরুদ সালাম যখন পড়ি কত কত মায়ার সুরে দয়াল নবীর দরুদ সালাম পড়ি, ঠিক কিনা? কত কায়দায় কত রকমের দরুদ শরীফ আমরা পড়ি। আমরা যেই সিলসিলার মধ্যে আছি, অনেকে হয়তো এলাকার মানুষ সেই সিলসিলায়, আমাদের সিলসিলার মধ্যে খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর দরুদ শরীফের কিতাব লিখেছেন 30 পারা। কত পারা? আল্লাহর জমিনে 3টা 30 পারার কিতাব আছে। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, দয়াল নবীর দরুদ শরীফ 30 পারা। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন, এই আমরা কোন তরিকার মধ্যে আছি? আল্লাহ আওলাদ রাসূলের সিলসিলায় আমাদের ভাগ্য কত ভালো। আল্লাহর শুকর আদায় করি, খুব খেয়াল করে চলতে হবে। হাবিবে দো জাহান বলেছেন, তোমরা আল্লাহর দরবারে মুনাজাত করো শয়তান থেকে বাঁচার জন্য। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে কায়েম দায়েম রাখো, ইস্তেকামত রাখো, বড় করে কোন আমিন। যারা বয়সে বড় আছেন, আমার পাশে যিনি বসে আছেন, ওনারা ভালো করে জানবেন। আরো যারা বয়সে বড়, ওনারা ভালো করে জানবেন। ছোটবেলা থেকে দেখে আসতেছেন ইয়া নবী সালামু আলাইকা আছে না নাই? সবাই বলতেছেন তো? আপনারা মুরব্বীরা কোন আগে ছিল না? নাজমুস সাদাত ফয়েজি শিখাইছে, মাওলানা আবু নাসির মুসা শিখাইছে না? আগে ছিল, কয় নাকি? আগে ছিল কি ছিল না? এখন নতুন করে কয় এগুলো বেদাত হয়ে গেছে। খবরদার খবরদার, ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মিলাদ শরীফ ছিল, দোয়া হতো, মা বাবার জন্য কাঁদতো, সব বন্ধ করে দিয়ে যাচ্ছে। তারা কারা? তাদেরকে চিহ্নিত করতে হবে। তবে একটা মেসেজ দিয়া যায়, বাংলার জমিন, শাহজালালের জমিন, এই জমিনে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ইয়া নবী সালামু আলাইকা বন্ধ হবে না, হবে না, ঠিক কিনা? কথাগুলো একটু তিতা লাগতে পারে। আরবিতে প্রবাদ আছে, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে। আবার আমগো বাংলাদেশে কয় গরম ভাতে বিড়াল বেজা। গরম ভাতে খাইতে দিবেন বিড়াল রে, বিড়াল আছে না? বিলাই কয় কেউ, বিলাই। এই বিড়াল রে খাবার দিবেন, ভালো খুশি হয়ে খাবে, কিন্তু গরম ভাত দিবেন বা নারাজ। বন্ধুরা আমার, কথাগুলো একটু তিতা লাগলেও ডাইনে বামে দেখবেন ছেলে মেয়েদের খবর নিবেন। আপনি আওলাদ রাসূলের মুরিদ বা হক দরবারের মুরিদ, আপনি দেখবেন আপনার ছেলে এই ইউটিউবে, এই যে শয়তানের বাক্স, এটার নাম কি? এ ভালো আছে, খারাপও খুব খারাপ। এমন খারাপ জিনিস, আহারে এইটারে টিপে টিপে সারাদিন শয়তানের বাক্সে খোঁজ নেয়। দেখবেন এখানে ঘোমটা দেওয়া মৌলবি এসে সুন্দর করে বলতেছে দলিল নাই, আদিল্লা নাই, কিছু নাই, হঠাৎ করে বলে দিচ্ছে পীর মুরিদি হারাম, মাজারে যাইও না, জিয়ারত করো না। আমরা সেজদা করি না, জিয়ারত করি? আমরা জীবনে বলছি যে সেজদা করো। সেজদা কার? বলেন না। পীর সাহেবরে কেউ সেজদা করে? আমরা করি। আমরা জিয়ারত করি, এটা আমার দয়াল নবীর নির্দেশ। জুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আমার বন্ধুরা, আমার বাবারা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা থেকে আলাদা করে যারা আমাদেরকে আলাদা করতে চায়, আমরা তাদের সাথে যাব না। আমি কেন এই আলোচনা করলাম, কেন করলাম, তার মূল কারণটা হলো আমরা তাদের সাথে না, আমরা আলাদা। কারণ এই মাদ্রাসা আলাদা শিক্ষা দেয়, যেটা আমাদের সুন্নিয়তের শিক্ষা, ইয়া নবী সালামু আলাইকা বলার শিক্ষা, 20 রাকাত তারাবির নামাজের শিক্ষা। ও
ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামার শিক্ষা। এই মাদ্রাসার মধ্যে আমার দয়াল নবীর সালাতু সালামের ট্রেনিং দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে 4 জন হাফেজের মাথার মধ্যে আমি অদম পাগড়ি পরাইয়া দিলাম, সহজে পাগড়ি পরাইয়া দিলাম, খুব সহজ। কিন্তু কোরআন শরীফ মুখস্থ করা যে কত কঠিন এটা ভাষা দিয়ে বুঝাইতে পারবো না। আল্লাহ যদি কবুল করে ওই ব্যক্তি ছাড়া কোরআনের হাফেজ কেউ হইতে পারবে? এত কঠিন, এত কঠিন, এত কঠিন আল্লাহর মহাপবিত্র কোরআনুল কারীম। আপনারা একটু পার্থক্য খুঁজে বের করবেন। আমি বলতেছি, আয়াত দেখেন, হাফেজ কারে কয়? ফাউলকিয়া সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। হাফেজ ছাড়া আপনারা কোন পার্থক্য বের করতে পারছেন নি? হ্যাঁ, এ তো 2টা আয়াত কইলাম, এক জায়গায় ফা আর এক জায়গায় ওয়া। এইরকম পার্থক্য আয়াত মুতাশাবিয়াত তাশাবু এমন আছে আপনি হারাইয়া যাবেন কিন্তু আর বের হইতে পারবেন না। আল্লাহর কুদরত, কোরআনের হাফেজ 4টা মসজিদে যদি 4টা সুন্নি হাফেজ যায়, ওই হাফেজের পিছনে নামাজ পড়েছি। যেই হাফেজ আমার ইমাম, সেই ব্যক্তি যে আমার নবীর গোলাম। আমার ইমাম সে যে আমার নবীর গোলাম। যেই ব্যক্তি আমার নবীকে নূর মানে না, আমার নবীর হাজির নাজির মানে না, আমার নবীর শান মানে না, কোরআন শরীফ দিয়ে মিথ্যা ওয়াজ করে। সূরা কাহাফের 110 নম্বর আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আয়াতখানা পড়ে অর্থ করে নবী আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কোন, আমার নবীর কোন তুলনা নাই। কোন তুলনা নাই। একটা ওয়াজ আমি আপনাদেরকে করব, মাথার মধ্যে রাখবেন, আমার সাথে বলেন আমার নবীর অবস্থান কেমন? বলেন আল্লাহর পরে। সবাই বলেন আল্লাহর পরে, কেউ বাকি থাকেন না। বলেন আল্লাহর পরে, আল্লাহর পরে, সবার উপরে আমার দয়াল নবী। আল্লাহর পরে সবার উপরে, এটা আমি বানাইছি। আল্লাহর পরে সবার উপরে, এই কথাটা আমার মাথা থেকে আল্লাহ দিছে। কারণ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। এটাই শর্ট কথা, এটাই মূল্যবান কথা, এটাই সারমর্ম। আল্লাহর পরে আমার রহমতের নবী কামলেওয়ালা, ঠিক কিনা? এই জ্ঞান রাখতে হবে। আমার নবীকে আমাদের মতো মনে করলে তার সাথে যাওয়া যাবে, তার পিছনে নামাজ পড়া যাবে, তার সাথে আত্মীয়তা করা যাবে, তার জানাজায় যাওয়া যাবে না, না, না। খবরদার, খবরদার। আমরা রহমতের নবীকে ভালোবাসলে দুনিয়ার সব কিছু আলাদা করে দিয়ে নবী নিয়ে আমাকে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখুন, হুজুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী ছাড়া আর কিছু চিনতেন না। একটু সুবহানাল্লাহ কইবেন না বাবা? সিদ্দিক আকবর মানে আবু বকর সিদ্দিক, বলেন না আবু বকর সিদ্দিক আকবর কত বড় ভাগ্যবান, একটু চেয়ে দেখেন বাবা। আমার দয়াল নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, নিজের ঘরে দাওয়াত দিয়েছেন, মেহমান বানিয়েছেন। আমার দয়াল নবী কামলেওয়ালা মেহমান বানানোর পরে নিজে চিন্তা করেছেন, আজকে আমার সাহাবায়ে কেরামদের মুখে আমি রহমতের নবী নিজে খাবার তুলে দিব। আল্লাহর হাবিবের ঘরে দাওয়াত, মেহমান সব আসছে, সাহাবায়ে কেরাম আসছেন, আল্লাহর হাবিব খাবারের পাত্র নিয়ে সব মেহমানের মুখের মধ্যে একটু একটু সাহাবীদের মুখে খাবার তুলে দিচ্ছেন। একবার করে দিচ্ছেন, কয়বার? বড় করে কর না। আপনার কি খারাপ লাগতেছে? ছেড়ে দেব। একবার করে খাবার দিচ্ছেন। সিদ্দিক আকবরের কাছে আসলেন, আসার পরে আমার রহমতের নবী একবার দেওয়ার পরে একটু চুপ থাকলেন, আরেকবার দিলেন, আরেকটু চুপ হয়ে গেলেন, আরেকবার দিলেন। বড় করে করেন না সুবহানাল্লাহ। কয়বার হলো? বড় করে 3 বার হলো।
সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ নবীজি কারণ তো বুঝলাম না, নিশ্চয়ই কোনো কারণ আছে। সিদ্দিকে আকবরের যে অবদান তাতে 10 বার দিলেও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই মুহূর্তে খাবারের বেলায় একবার করে আমাদেরকে দিয়েছেন রহমাতুল লিল আলামিন, ওনাকে 3 বার দিয়েছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার দয়াল নবীর চেয়ে বড় ইনসাফ প্রতিষ্ঠাতা দুনিয়ার মধ্যে আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ইনসাফ কত বড় একটু শোনেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম কয়েকজন সাহাবী বর্ণনা করেছেন, রহমতের নবী কামলেওয়ালা মায়ার নবীর একসাথে 11 জন বিবি ছিল। আল্লাহর হুকুমে কয়জন? বলেন না, 11 জন। এই সব বিবিরা একদিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে বেশি ভালোবাসেন? আরেকজন আয়েশা কয় আপনি কাকে বেশি ভালোবাসেন? আরেকজন আয়েশা কয় আপনি কাকে বেশি ভালোবাসেন? বড় করে কন্যা সুবহানাল্লাহ। এখন যদি একজনকে বলে আমি বেশি ভালোবাসি তোমারে, খারাপ দেখা যায় না? কথা কয় না, খারাপ দেখা যায় না? একটু খারাপ দেখা যায়। কিন্তু আমার রহমতের নবীর ইনসাফ বিচার কেমন? একসাথে 11 জন এসে একের পর এক ধারাবাহিক ভাবে আসছেন আর বলছেন, খবর পেয়ে পেয়ে সবাই আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি বেশি কাকে ভালোবাসেন? আপনি বেশি কাকে ভালোবাসেন? এমন করে করে একজন দুজন করে 11 জন চলে আসছে। আমার মায়ার নবী বললেন, এই কথার উত্তরটা আমি এখন দিব না, আগামীকাল বাদাল ফজর, ফজরের নামাজের পরে এই কথার জবাব দিব আমি কাকে বেশি ভালোবাসি। আর একটু বড় করে কোন খুশি হয়ে কোন না সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন আপা মাওলা রাতের গভীরে কি করলেন? সবার ঘরে যেয়ে সব বিবিদের হাতে একটা করে খেজুর দিয়ে আসছেন। 11 জন বিবির হাতে একটা করে কথা বুঝছেন তো আমার? কয়টা করে খেজুর? সব বিবিরা রাতের বেলা টেনশনে আছে, সকাল বেলা কে না জানি বেশি ভালোবাসার অধিকারিণী হয়ে যায়। কার ডিগ্রি যে ভালো, কে যে পাশ করবে, সবার টেনশন, চোখের মধ্যে ঘুম নাই, চক্ষু লাল হয়ে গেছে। ফজরের নামাজ দয়াল নবী আদায় করলেন। আদায় করে এসে যখন হুজরা শরীফের মধ্যে বসেছেন, সব স্ত্রীগণ একসাথে হাজিরি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কথা ছিল আপনি সকালবেলা বলবেন। সব স্ত্রীর মধ্যে একটা টেনশন কাজ করতেছে। হাবিব দু জাহান কামলেওয়ালা রহমতের নবী একটু নীরব। কি বলবেন? একই প্রশ্নের উত্তর 11 জনকে দিতে হবে। কাকে ভালো বলবেন, কাকে খারাপ বলবেন তা তো বলা যাবে না। আমার নবী কেমন ইনসাফ, 11 জন বিবি আল্লাহর হুকুমে একত্রে। আল্লাহর হাবিব কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন একটু নীরব থেকে মিষ্টি হাসি দিয়ে বললেন, আমার বিবিরা, আমি রাসূল যাকে রাতের বেলা খেজুর দিয়েছি তাকেই বেশি ভালোবাসি। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাবিবুল্লাহ পান্তা ভাত খাইছি আজকে। 11 জন বিবি। কয়জন? রাতের বেলা সবার ঘরে একটা করে খেজুর দিয়ে সকালবেলা বললেন, যাকে খেজুর দিয়েছি তাকে আমি বেশি ভালোবাসি। এদিক থেকে কয় সুবহানাল্লাহ, এদিক থেকে আলহামদুলিল্লাহ, ওদিক থেকে আল্লাহু আকবার। সবাই খুশি, আস্তে আস্তে চলে গেল। পরীক্ষায় সবাই ফার্স্ট। ইনসাফ কেমন? আর একখানা হাদিসের অর্থ শোনাই, কষ্ট হয়নি আপনাদের? আরে জোরে কোন কষ্ট হয়? বহুত দিন পরে দুর্গারামপুর আসছি, এত তাড়াতাড়ি ছাড়তাম না। আর এইভাবে চাটা দিয়ে যদি গলায় ধার বাড়াইয়া দেয় তাহলে আরো অবস্থা খারাপ হবে। টেনশন নিয়েন না বাবা, আমার নবী কেমন একটু শোনেন। দয়াল নবীর দরবারে একজন সাহাবী আসছেন, হাদিসে পাক। ওই সাহাবীর ছোট্ট একটা বাচ্চা মাত্র, খেয়াল করে শুনবেন। সকাল বেলা থেকে খুঁজে পায় না, শিশু বাচ্চা খুঁজে পায় না।
সারাদিন খুঁজে না পাওয়ার পরে বাচ্চার মা পাগলের মতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। বাচ্চার বাবা দয়াল নবীর সাহাবী, তিনি টেনশনে পড়ে সারাদিন পাগলের মতো বাচ্চা খুঁজেছে, পান নাই। হঠাৎ আইডিয়া আসলো, এদিক ওদিক দৌড়াইয়া আমি পাগলের মতো লাভটা কি হবে? ছেলে কোন জায়গায় আমরা বলতে পারবো না, যিনি পারবেন তিনি তো আমার নবী কামলেওয়ালা। একটু খুশি হয়ে কান ইয়া রাসূলুল্লাহ, একটু বড় করে উপর নিচে সব জায়গা থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাহাবী মনে আসছে আমি কেন দয়াল নবীর দরবারে গেলাম না? ডাইনে বামে এ গ্রাম সে গ্রাম, বহু মহল্লা, বহু জায়গায় ঘুরলাম, ছেলে পাইলাম না। দৌড়াইয়া যখন আসলেন হাঁপাইতে হাঁপাইতে এসে দয়াল নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসা, আমার নবী হুজরা শরীফের ভিতরে এসে হাঁপানো অবস্থায় সাহাবীরা জিজ্ঞেস করলেন, ভাইরে এত হাঁপাচ্ছ কেন, কি হয়েছে তোমার, বলো 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 বলো। এই মুহূর্তে সাহাবী উত্তর দেয়, ভাই দুঃখের কথা বলো না, সকাল থেকে আমার আদরের সন্তান পাচ্ছি না খুঁজে, আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না, কই গেল? তার মা তো পাগল, প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আর আমি তো খুঁজে পাচ্ছি না, আমার মনটা বড় খারাপ, কি করব? সাহাবী একজন উঠে বলল, ভাই টেনশন নিও না, একটু আগে অমুক জায়গায় তোমার ছেলেকে আমি খেলতে দেখে আসছি। সুবহানাল্লাহ। বাপে খুশি না বেজার? কথা কয় না খুশি না বেজার? কম খুশি না বেশি? ভাই তুমি আমার ছেলেরে চিনো? কয় হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ছেলেরে ভালো করে চিনি, ওই ছেলে অমুক জায়গায় খেলতেছে। শোনা মাত্রই বাবা, সারাদিন যেই ছেলে পায় না, দয়াল নবীর দরবারে আসা মাত্রই সাহাবীর মুখে খবর পেয়ে দৌড়ানো শুরু করেছে। এত জোরে দৌড় দিয়েছে, আল্লাহর হাবিব সাথে সাথে হুজরা শরীফ থেকে জালওয়া আফরোজ হয়েছেন, হুজরা শরীফ থেকে বের হয়েছেন, বের হয়ে সাহাবীর সামনে, সাহাবায়ে কেরামের সামনে এসেছেন, এসে বললেন, সাহাবীরা রে দৌড়াও দৌড়াও, আমার যেই সাহাবী দৌড়াইতেছে তারে একটু ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো। বড় করে কোন আহা, পিছন দিক থেকে তারাও দৌড় দিয়েছেন, সাহাবায়ে কেরাম ওনারা দৌড় দিয়েছেন, তেনারা দৌড় দিয়া ডাকতেছে, ভাই ভাই যাইও না, দাঁড়াও দাঁড়াও, রহমতের নবী ডাক দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। কানে আওয়াজটা গেছে, রহমতের নবী ডাক দিয়েছেন। যাচ্ছিল ছেলের জন্য পাগলের মতো দৌড়াইয়া, যেই গিয়ারে দৌড়াইয়া যাচ্ছিলেন তার চেয়ে বেশি গিয়ার দিয়ে দৌড়াইয়া ব্যাগে আমার দয়াল নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। ইনি সাহাবী, ওয়াহাবী না? কি সাহাবী? সাহাবী জানিস তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ও রাসূল ডাক দিলে নামাজের মধ্যে থাকলেও ওই নামাজে যেই অবস্থায় ওখান থেকে উঠে দৌড়াইতে হবে, বাকি পরে এসে ওই জায়গায় ওইখান থেকে নামাজ পড়লে হবে, ওই টাইমটা নামাজের মধ্যে কাউন্ট হবে। সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা গভীর মনোযোগ, সাহাবী দৌড়ে আসছেন আর ছেলের কথা মনে নাই, নূরের নবী ডাক দিয়েছেন, কত ভালোবাসা। নূরের নবী ডাক দিয়েছেন, সাহাবী ছেলের কথা ভুলে দৌড়ে দয়াল নবীর দরবারে হাজিরি দিয়ে আমার দয়াল নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার দয়াল নবী কাছে ডাকলেন, আদর করে বললেন, সাহাবীরে টেনশন নিও না, তোমার ছেলে অক্ষত অবস্থায় ঠিক অমুক জায়গায় খেলতেছে। আমি রাসূল তোমাকে ডাকলাম, তোমার দৌড়ানি দেখে ডাকলাম। তুমি একটা বিষয় জেনে রাখো, তুমি আস্তে আস্তে যাও, সেখানে দৌড়াইও না। তুমি যাওয়ার পরে ওই জায়গায় যে তুমি কি করতে শোনো, সারাদিন পাও নাই ছেলেটারে, তুমি ছেলেরে নিয়ে বুকের মধ্যে উঠাইয়া মুখে চুমা দিবা, এটা ঠিক কথা কয় না? বাচ্চারে আদর করেনি মা বাপ? হ্যাঁ, এত আদর এত মায়া কি কেউ করতে পারে? এত আপন কি কেউ আছে? মায়ের বাবার চেয়ে বড় আপন কি কেউ আছে?
বন্ধুরা আমার, বাবা আল্লাহর হাবিব বললেন, ছেলেটা পেয়ে এত আদর, এত যত্ন, এত সোহাগ, এত মায়া তুমি করবে, আমি রাসূল জানি সেটা খুবই সম্ভব, খুব স্বাভাবিক, এটাই হবে, এটাই বাবার ইচ্ছা, এটাই বাবা হওয়ার কারণ। তবে আমি রাসূল বলে দিচ্ছি, যে জন্য তোমাকে ডাকলাম, তোমার ছেলে খেলতেছে, আস্তে আস্তে তুমি সেখানে যাবে, সেখানে যে তোমার ছেলের হাতটা ধরবে, আস্তে আস্তে সেখান থেকে বের করবে, বের করে নিয়ে ওই ছেলেদের আড়ালে নিয়ে তুমি তাকে যত পারো আদর করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু ওই বাচ্চাদের সামনে আদর করবে না। এই কথা বলার জন্য তোমারে ডাক দিয়েছি, কারণ আমি রহমতের নবী তোমারে বুঝাইয়া বলি, তুমি যেই জায়গায় যে ছেলেকে নিয়ে বুকে উঠে আদর চুমা দিবে, ওই জায়গার মধ্যে তোমার ছেলের সাথে কিছু এতিম সন্তান খেলা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমি রাসূল এতিম সন্তানের জন্য যেমন রহমাতুল লিল আলামিন, তোমার ছেলের জন্য আমি তেমন রহমাতুল লিল আলামিন। তুমি যখন এতিমের সামনে তোমার বাচ্চাকে বুকে নিয়ে আদর করবে, মায়া করবে, তখন তোমার ওই বাচ্চার আদর মায়া দেখি এতিম সন্তান কান্না করবে, এতিম কাঁদবে আর বলবে, আল্লাহ যদি আমার মা থাকতো, বাবা থাকতো, এমন করে আমাকে বুকের মধ্যে উঠাইয়া মায়া করতো, আদর করতো। কথা বলেন ঠিক কিনা? আমার রহমতের নবী বলেন, তুমি একা 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 বাচ্চাকে আদর করো, কিন্তু এতিমের সামনে বাচ্চাকে আদর করো না, এতিমের অন্তরে আঘাত লাগবে, আমি রহমতের নবী অতটুকু সহ্য করতে পারি না। সেই নবী আমার রহমতুল লিল আলামিন। আমার নবীর চেয়ে বড় ইনসাফকারী আল্লাহর জমিনে কি কেউ আছে? বলেন আছে? আমার নবীর সাথে কোনো তুলনা করার মতো কেউ আছে? না। আপনি ভালোবেসে দেখেন আমার নবীর শানটা কেমন। নজরুল বলতেছে, মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা, মোহাম্মদ মোর নয়ন মনি, মোহাম্মদ নাম জপমালা, ওই নামে মিটাই পিপাসা, ওই নাম কাউসারের পেয়ালা। বড় করে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার নবীর ইনসাফ এমন। ওই কথা রেখে আসছিলাম, সিদ্দিক আকবরকে কয়বার খাইয়ে দিয়েছেন? বলেন না, আর একবার কোন? 3 বার খাইয়ে দিয়েছেন। রহমতের নবীর প্রেমে সিদ্দিক আকবর এত বড় অবদান রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, সারা পৃথিবীতে যে আমার খেদমত করেছে, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, সত্যের জন্য, দ্বীনের জন্য, আমি সবার প্রতিদান দিয়েছি, কিন্তু আমার আবু বকরের প্রতিদানটা আমি হাসরের ময়দানে দেব। বাকি রেখে দিলাম। ওই সিদ্দিক আকবরকে 3 বার দিলেন। আল্লাহর হাবিব কামলে ওয়ালা রহমাতুল লিল আলামিন, রহমতের নবী। সবাই জিজ্ঞাসা করলে আমার নবী বললেন, শোনো সাহাবায়ে কেরাম, কেন আমার আবু বকরকে 3 বার দিলাম? প্রথমবার যখন আমি খাবারটা মুখে দিয়েছি, সবাইকে দিতে দিতে আমার আবু বকরকে দিলাম, দেওয়ার সাথে সাথে আমি খাবারটা দেওয়া শেষ করতে না করতেই দেখতে পেলাম আমার সামনে হযরতে জিবরাইল আমিন এসে আমাকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে আমাকে মারহাবা জানাইলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে মারহাবা জানাইলাম এই কারণে, আবু বকর আপনার প্রেমের পাগল, কিছুই বোঝে না আপনি ছাড়া, কিছুই বোঝে না দুনিয়া ছাড়া, এই রকম তিনি ছিলেন। ওনার একজন ছেলে বদরের যুদ্ধে ওনার বিরুদ্ধে, দয়াল নবীর বিরুদ্ধে, সে ইসলাম গ্রহণ তখন করে নাই, ওই অবস্থায় যুদ্ধ করেছিল। পরে ইসলাম গ্রহণের পরে একসাথে খাবার খাচ্ছেন সিদ্দিক আকবরের সামনে, বলতেছেন, আব্বা জান, আমি বদরের প্রান্তরে যখন নাঙ্গা তরবারি নিয়ে, খোলা উন্মুক্ত তরবারি নিয়ে ঘুরতেছিলাম, তখন আপনাকে দেখেছি। আমি চিন্তা করলাম আমার বাবা কেমনে মারবো, বাবা হিসাবে সম্মান করে আমি মারি নাই।
সিদ্দিক আকবর বলে, তুই কি কাম করলি? আমি যদি বদরের প্রান্তরে তোরে দেখতাম, তুই আমার ছেলে, আমার নূরের নবীর বিরুদ্ধে যুদ্ধ করতেছ, অন্যরে যদি আমি আবু বকর এক টুকরা করি, তোরে 4টা টুকরা করতাম। সুবহানাল্লাহ। বড় করে কোন আল্লাহু আকবার। সেই সিদ্দিক আকবর যিনি মায়ার নবী কামলেওয়ালা, ইশার নামাজের পরে বলতেন, আবু বকর বাড়িতে যাও, যে একটু ঘুমাইয়া যাও, আবার তো তাহাজ্জুদের সময় আসবা। ওই সময় সিদ্দিক আকবর, আমার নবীর হুকুম হয়ে গেছে আর দাঁড়ানো যাবে না, উনি বাইরে আসতেন। ওই সময় পর্দা ঝুলানো ছিল, দরজা ছিল না হুজরা শরীফের। বাইরে দরজার হুজরার বাইরে এসে যখন পর্দা ঝুলতো, বাতাসে নড়াচড়া করত, বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া গোপনে গোপনে চুপি চুপি আমার রহমতের নবীর নূরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া থাকতো। বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব একদিন হযরত বেলাল, হযরত মাওলা আলী বসা, আমার নবী ইশারা দিয়ে দেখছেন, জবান বন্ধ রেখে ডাইনে তাকাও, বাইরে তাকাও, দেখো আমার প্রেমিক, আমার পাগল আমার জন্য কি করে। মোহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে হযরতে মাওলা আলী। পরবর্তী টাইম জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, তোমারে আল্লাহর হাবিব যেতে বললেন, তুমি বাইরে যাইয়া চুপি চুপি হাবিবের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছো, তুমি তো যাও নাই, আমরা দেখে ফেলেছি। সিদ্দিক আকবর কান্দে আর বলে, ভাই দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে 3টা জিনিস বেশি ভালো লাগে। 1 নম্বর হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর ভালো লাগে, আমি আবু বকর সারা জীবন আমি আমার রহমতের নবীর নূরের চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকতে আমার ভালো লাগে। সেই আবু বকর, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবী বলেছিলেন, আবু বকর আমার সাথে হিজরত করা লাগতে পারে, তখন তিনি বলেছিলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। 6 মাস পার হয়ে গেল, আমার নবী আল্লাহ অর্ডার দিলেন, ভোর রাতে, রাতের গভীরে হিজরতের বিছানায় আমার দয়াল নবী হযরত মাওলা আলীকে রেখে বের হয়ে গেলেন। সিদ্দিক আকবরের ঘরে যেয়ে নক করলেন, ইয়া আবা বকর, ইয়া আবা বকর, ইয়া আবা বকর বলে দেওয়ার সাথে সাথে সিদ্দিক আকবর জবান মোবারক থেকে ডাক বের হওয়ার আগে দরজা খুলে দিয়েছেন। হাবিব কামলেওয়ালা বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? ডাক দেওয়ার আগে দরজা খুলে দিলে, কখন উঠলে কখন খুললে? সিদ্দিক আকবর বলেছিলেন, নবীজি, ও মায়ের নবী গো, ও মায়ের নবী গো, যেদিন আপনি বলেছেন, মুহাদ্দিস দেহলভী লিখেছেন, যেদিন আপনি বলেছেন আমার সাথে হিজরত করা লাগবে, ওদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর দিনের বেলাও না, রাতের বেলাও না, আমি দিনেও বিছানায় যাই নাই, রাতেও বিছানায় যাই নাই। বড় করে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আব্বা জানের আগবের মনোযোগ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ছিলেন, আমার রহমতের নবী কামলেওয়ালা, মায়ার নবী তাকে 3 বার দিয়েছেন। এত বড় অবদান। হযরতে জিবরাইল এসে আমার নবীকে সিদ্দিক আকবরের মুখে খাবার তুলে দেওয়ার জন্য খুশি হয়ে মারহাবা জানাইলেন। আমার নবী বলেন, আমার আবু বকরকে আর কে ভালোবাসে দেখি। দ্বিতীয়বার আবার দিলেন, দেওয়ার সাথে সাথে হযরতে মিকাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে মারহাবা জানাইলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব চিন্তা করলেন, দেখি এবার কে মারহাবা জানায়। তৃতীয়বারে অন্য কেউ না, স্বয়ং আমার খোদ লা ইলাহা রাব্বুল আলামিন রহমতের নবী যখন সিদ্দিক আকবরের মুখে খাবার দিয়েছেন, সাথে সাথে আমার রহমতের নবীকে স্বয়ং আল্লাহ মারহাবা জানিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ যখন মারহাবা জানাইলো, আমার আর মারহাবার দরকার নাই, আর দিলাম না, নাইলে আরো দিতাম। আমার রহমতের নবীর প্রেমিক
সিদ্দিক আকবর কিছুই চেনে নাই, শুধু আমার নবী ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আমরা সিদ্দিক আকবরকে অনুসরণ করে মায়ার নবীকে জানের চেয়ে ভালোবাসতে চাই কিনা? তো ছোট না, আরো বড় করে কোন চাই কিনা? আরো বড় করে কোন চাই কিনা? তাইলে আমার দয়াল নবীর ভালোবাসা যেখানে আমরা আছি, বলেন না আমরা আছি, মিলাদ কিয়াম যেখানে, 20 টাকার তারাবি যেখানে, নূরের নবী বলে যেখানে, হাজির নাজির নবী বলে যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, শবে বরাত যেখানে, ইত্যাদি গুলো মাযহাব মিল্লাত যেখানে, আমরা এগুলো অনুসরণ করে এই মাদ্রাসা থেকে হকের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসাকে হাইলাইট করে, এই মাদ্রাসার খেদমত করে, এই মাদ্রাসার উস্তাদদেরকে সম্মান করে আমরা নূর নবীর প্রেমিক এক থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? সরকার আসবে, পরিবর্তন হবে, এটা সরকারি ব্যাপার, রাজনীতি ব্যাপার, ঠিক কিনা? যে যখন আসবে দেশের কল্যাণে কাজ করলে আমরা তাদেরকে মারহাবা জানাবো, আর যদি সমস্যা করে আমরা তাদেরকে আর সমর্থন করব না। এটা দেশের ব্যাপার, রাজনীতির ব্যাপার, কিন্তু আমার নূরের নবীর মহব্বত যেখানে, আমরা সেখানে থাকতে চাই, ঠিক কিনা বলেন? 72 ফেরকা একদিকে থাকবে, আমি আমার নূরের নবীর প্রেমের রাস্তায় থাকতে চাই কিনা? এই রাস্তায় থাকতে গেলে আমাদের কষ্ট করতে হবে না, কতক্ষণ খেদমত করতে হবে না। এই মাদ্রাসা ভালো চলুক, এটা আমরা চাই কিনা? এই মাদ্রাসা ভালো চলতে গেলে কি টাকা পয়সা লাগে না? সিদ্দিক আকবর আমার নবী পাকের হাত মোবারক থেকে 3 বার খাবার পেলেন। উনি কেমন দেওয়া দিয়েছেন ইসলামের জন্য। আল্লাহর হাবিব ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে যাব, কে কি দেবে? সিদ্দিক আকবর সব অর্থ সম্পদ দিলেন তো দিলেন, হাদিসে আছে চুলার ছাই এনে দিলেন। চুলার, বলেন না চুলার ছাই আনছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ইয়া আবু বকর, এটা কি? মাহাদা। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা চুলার ছাই। তো ছাই আনছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কেটে ফেটে গেলে, ইনজুরি হলে ওখানে লাগাইয়া দিলে রক্ত বন্ধ হবে, সেজন্য আমি ছাই পর্যন্ত নিয়ে এসেছি। তো কিছুই রাখো নাই ঘরে? না, রেখেছি। কি রেখেছো? আল্লাহ এবং আমার আল্লাহর হাবিবকে আমার ঘরে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী এখানে সিদ্দিক আকবরের সামনেও আছে, আবার সিদ্দিক আকবরের ঘরেও আছে। এই বিশ্বাস নিয়ে এই মাদ্রাসাকে উন্নয়নের জন্য, এই মাদ্রাসার খরচের জন্য আমি যা ওয়াজ করেছি, 1 ঘন্টা প্রায় 35 মিনিট আলোচনা শুনাইলাম। এরপরে আমাকে একটু আবদার জানিয়েছে, বাইরে আমার একটা নিজের মাদ্রাসা আছে, আমার হুজুর কেবলা আমাকে দায়িত্ব দিয়েছেন এই মাদ্রাসার খেদমতের জন্য, কি লাগে না লাগে, বড় মাদ্রাসা আমরা জানি বুঝি, অনেক কষ্ট হয়। আমরা যারা নবী প্রেমিক বলে আজকে দাবি করলাম, এই মাদ্রাসাকে আমরা অর্থ দিয়ে এমন ভাবে এগিয়ে দিব যেন মাদ্রাসা চলতে কোনো কষ্ট না হয়। রাজি আছেন আপনারা? সবাই বলেন রাজি আছেন? বেশি দেরি না করে ঠিক আমাকে যেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে সেইভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের মাহফিলের এবং মাদ্রাসার সভাপতি সাহেব সহ এখানে কমিটির ভাইয়েরা যারা আছেন, এলাকার গণ্যমান্য দয়াল নবীর প্রেমিক যারা আছেন এবং বিভিন্ন স্তরের ভাই বোন যারা আছেন, আমি 1 নম্বরে জানতে চাই, এই মাদ্রাসার জন্য বড় একটা অ্যামাউন্ট 2 লাখ 3 লাখ টাকা 5 লাখ টাকা দেওয়ার মতো কেউ আছে? মনে হয় এখানে আছে?